Hello everybody, welcome back to my channel. As I promised, I come with 10 arithmetic questions each and every day. So today 15th of July, I come with 10 arithmetic questions. তো আজকে আমরা যে অ্যারিথমেটিকের টপিকের ব্যাপারে ডিসকাস করব সেগুলো হচ্ছে মিক্সড এলিগেশন থেকে দুটো কোশ্চেন আমি নিয়েছি, প্রফিট লস থেকে একটা, পাস ফেল মানে যেটা পার্সেন্টেজে আমাদের পড়ে সেই চ্যাপ্টার থেকে আমি দুটো কোশ্চেন নিয়েছি, অ্যাভারেজ থেকে একটা নিয়েছি, এসএসসিআই থেকে দুটো কোশ্চেন। এর মধ্যে লাস্টের কোশ্চেন যেটা আমি করাবো খুবই ভালো মানের কোশ্চেন। এটা এজেস থেকে একটা কোশ্চেন, টাইম স্পিড ডিস্টেন্স থেকে একটা কোশ্চেন আমি নিয়েছি। টোটাল 10টা অ্যারিথমেটিক কোশ্চেন আমি আজকে এসেছি এগুলো চ্যাপ্টার থেকে। তো কোশ্চেনগুলো সহজ কিন্তু ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আমি নিয়েছি। তার মধ্যে দুটো তিনটে কোশ্চেন ভালো মানের, হার্ড লেভেলও বলতে পারো। তো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন আওয়ার সেশন। এবার আমরা অনেক কথা বললাম, এবার আমরা নিজের 10টা অ্যারিথমেটিক কোশ্চেনের দিকে আসি। আমি এবার একটা করে কোশ্চেন দেখাবো, আপনাদেরকে 5 সেকেন্ড প্রথমে কোশ্চেন দেখার টাইম দেবো। ডিসপ্লেতে কোশ্চেন দেখতে পাবেন। প্রত্যেকে ভিডিওটি পজ করে কোশ্চেনটা সলভ করবেন। কোশ্চেনটা সলভ করতে না পারলে ভিডিওটি অবশ্যই দেখবেন, আর যারা কোশ্চেন সলভ করতে পারছেন তারাও ভিডিওটি দেখবেন, কেননা আমি কোন অ্যাপ্রোচে করলাম সেটা আপনার বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। কেননা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কে কোন স্টুডেন্ট কেমন অ্যাপ্রোচে করছে, কত পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে করছে, কেন অ্যাকুরেসিটা খুবই ইম্পর্ট্যান্ট, 100% আমাদেরকে রাখতে হবে, কেননা প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য আমাদেরকে নেগেটিভ মার্কিং আছে। তাই জন্য প্রত্যেকে দেখবে আমি কোন কনসেপ্টে করলাম, আপনারা নিজের কোন কনসেপ্টে করলেন, কে কোন কনসেপ্ট দ্বারা করলে তাড়াতাড়ি হচ্ছে। তো আমরা অ্যাপ্রোচটাকে শিখবো। তো প্রথম কোশ্চেনটা আপনারা দেখেন। আশা করি প্রত্যেকে কোশ্চেনটা পের হবেন, খুবই সহজ কোশ্চেন ছিল। প্রথমে আমি সহজ কোশ্চেন দিয়ে স্টার্ট করলাম। তো আমাদের কোশ্চেনে যেটা বলেছিলাম, আমার মোবাইলে কোশ্চেনটা আছে, শুধু কোশ্চেন আমি দেখতে পাবো। তো এই কোশ্চেন আমি যে 10টা কোশ্চেন নিচ্ছি, প্রত্যেক দিন আমি এটা পিডিএফ আপলোড করব। আপনাদের যাদের যাদের দরকার হবে এই পিডিএফটার, তারা আমার টেলিগ্রামে মেসেজ করতে পারবেন, আমি তাদেরকে দিয়ে দিব পিডিএফটা। সেই পিডিএফ থেকে আমি এখন সলভ করাচ্ছি, শুধু কোশ্চেন আছে এতে। তো এখানে বলছে যে দুটো আমাদের কাছে এলওয়ে আছে, একটা এলওয়ে আছে জেড আর একটা এলওয়ে আছে ওয়াই। এদের মধ্যে অ্যালুমিনিয়াম আছে আর জিঙ্ক আছে। তো জেড এলওয়ের মধ্যে অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রেশিও হচ্ছে 2:3, আর এলওই ওয়াই হচ্ছে 5:1। এবার বলেছে যে জেডে অ্যালুমিনিয়াম আর জিঙ্ক আছে, মানে মিক্সার আছে, ওয়াইও কিছু মিক্সার আছে, এই দুটাকে মিক্স করতে হবে একটা জায়গাতে। আমি সাপোজ করলাম যে আমি এক্স কোনো পাত্রে এলওয়ে মিক্স করছি, এক্স এলওয়ে পেলাম মিক্স করে। তো সেটাতে আমাকে 4:3 রেশিও রাখতে হবে। তাহলে এখানে কি করব, প্রথমত কনসেপ্ট হলো যে প্রত্যেককে ইকুয়াল করে নিতে হবে। মানে এখানে 5 ইউনিট আছে, এখানে 6 ইউনিট আছে, প্রথমে দুটাকে ইকুয়াল করতে হবে। তো এদের এলসিএম করতে হবে 30। তো একে আমি 60 মাল্টিপ্লাই করব, একে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার আমি রেশিও ইকুয়াল পেলাম, এবার এদেরকে মিলাতে পারবো, কিন্তু মিলিয়ে আমি 4:3 রেশিওটা পাবো না। আমাকে প্রশ্নতে বলেছে 4:3 রেশিও আনতে হবে, তাই জন্য একে আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার এই যেগুলো আমি মাল্টিপ্লাই করলাম, এগুলোর মধ্যে যদি কোনো কিছু বাদ যায় মানে বোথ সাইড থেকে আমি যদি ডিভাইড করতে পারি, কাটতে পারি, তাহলে আমি কেটে দেবো। যেমন 3 2 6 হয়ে গেলো, আর আমি কাটতে পারবো না। তাহলে একে আমি 4 2 8 দিয়ে মাল্টিপ্লাই করব, আর একে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি রেশিওটা পেয়ে যাব কত হবে। তো জেডকে আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তো অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রেশিও হবে 16 24, 5 দিয়ে মাল্টিপ্লাই 25, 5 এদেরকে এড করে নেব 29 41। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রেশিও।
এই প্রশ্নটা আমি এই জন্য নিলাম, এখানে লাস্টের দিকে একটা ট্রিক আছে, ট্রিক তো বলবো না আমি, লাস্টের দিকে আমাদেরকে সবসময় প্রশ্ন যখন আমরা করব কম্পিটিটিভ এক্সামে আমরা খুব স্পিডে থাকি, স্পিডে থেকে আমরা কিছু না কিছু ভুল করে থাকি, সিলি মিস্টেক করে থাকি। এখানে কোশ্চেনটাতে সিলি মিস্টেক হচ্ছে, লাস্টে আমাদেরকে জিঙ্ক টু অ্যালুমিনিয়ামের রেশিও চেয়েছে, আমাদেরকে পুরো কোশ্চেনে অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রেশিও বলেছে, কিন্তু আমাদেরকে অ্যান্সার যেটা চেয়েছে জিঙ্ক টু অ্যালুমিনিয়ামের রেশিও চেয়েছে। তো জিঙ্ক টু অ্যালুমিনিয়ামের রেশিও হচ্ছে 29:41, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে মুভ করি। প্রত্যেকের সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও, 5 সেকেন্ডের টাইম দিলাম আমি। সাপোজ করলাম যে আমি এক্স কোনো পাত্রে এলোয়ে মিক্স করছি, এক্স এলোয়ে পেলাম মিক্স করে, তো সেটাতে আমাকে 4:3 রেশিও রাখতে হবে। তাহলে এখানে কি করব, প্রথমত কনসেপ্ট হলো যে প্রত্যেককে ইকুয়াল করে নিতে হবে, ইকুয়াল করে নিতে হবে মানে এখানে 5 ইউনিট আছে, এখানে 6 ইউনিট আছে, প্রথমে দুটাকে ইকুয়াল করতে হবে। তো এদের এলসিএম করতে হবে 30, তো একে আমি 60 মাল্টিপ্লাই করবো, একে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার আমি রেশিও ইকুয়াল পেলাম, এবার এদেরকে মিলাতে পারবো, কিন্তু মিলিয়ে আমি 4:3 রেশিওটা পাবো না, আমাকে প্রশ্নতে বলেছে 4:3 রেশিও আনতে হবে, তাই জন্য একে আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার এই যে যেগুলো আমি মাল্টিপ্লাই করলাম এগুলোর মধ্যে যদি কোনো কিছু বাদ যায়, বাদ যায় মানে বোথ সাইড থেকে আমি যদি ডিভাইড করতে পারি, কাটতে পারি, তাহলে আমি কেটে দেবো। যেমন 3 2 6 হয়ে গেলো, আর আমি কাটতে পারবো না, তাহলে একে আমি 4 2 8 দিয়ে মাল্টিপ্লাই করব, আর একে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি রেশিওটা পেয়ে যাব কত হবে। তো জেড ওয়াইকে যদি জেডকে আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তো অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রেশিও হবে 16 24, 5 দিয়ে মাল্টিপ্লাই 25, 5 এদেরকে এড করে নেব 29 41। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রেশিও। এই প্রশ্নটা আমি এই জন্য নিলাম, এখানে লাস্টের দিকে একটা ট্রিক আছে, ট্রিক তো বলবো না আমি, লাস্টের দিকে আমাদেরকে সবসময় প্রশ্ন যখন আমরা করব কম্পিটিটিভ এক্সামে আমরা খুব স্পিডে থাকি, স্পিডে থেকে আমরা কিছু না কিছু ভুল করে থাকি, সিলি মিস্টেক করে থাকি। এখানে কোশ্চেনটাতে সিলি মিস্টেক হচ্ছে, লাস্টে আমাদেরকে জিঙ্ক টু অ্যালুমিনিয়ামের রেশিও চেয়েছে, আমাদেরকে পুরো কোশ্চেনে অ্যালুমিনিয়াম আর জিঙ্কের রেশিও বলেছে, কিন্তু আমাদেরকে অ্যান্সার যেটা চেয়েছে জিঙ্ক টু অ্যালুমিনিয়ামের রেশিও চেয়েছে। তো জিঙ্ক টু অ্যালুমিনিয়ামের রেশিও হচ্ছে 29:41, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আর কোনো অ্যাপ্রোচ হয় না আমাদের, এটাই অ্যাপ্রোচ সব থেকে কমন। আমি যদি পরীক্ষার এক্সামের কথা বলি, পরীক্ষাতে আমরা এত কিছু করবো না, সঙ্গে সঙ্গে পরীক্ষাতে করা যাবে। পরীক্ষাতে শুধু আমাদেরকে যখন আমরা প্রশ্ন করব কম্পিটিশান এক্সামে, শুধু আমাদেরকে জেড ওয়াই এভাবে লিখে 4 3 2 1, আই থিঙ্ক 2 1 ছিল, সরি 5 1 5 1 2 3, সরি 2 3 5 6, একে 6 একে 6 5 4 3 এইরকম করে 2 8 16 24 আর 5 25 5 29:41 এইরকম করে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে। এইরকম করে আমি দেখাবো না, প্রথমে দেখিয়ে দিলাম যে পরীক্ষাতে এগুলো কোশ্চেন করা কোনো ব্যাপার না, আমাদেরকে 20 সেকেন্ডে এগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব, খুবই ইজি কোশ্চেন। এবার আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে মুভ করি। প্রত্যেকের সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও, 5 সেকেন্ডের টাইম দিলাম আমিও দেখে নিই কোশ্চেনটা। তো এবার আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে আসি। দ্বিতীয় প্রশ্নতে বলেছে যে NaOR contain আয়রন অ্যান্ড কপার, এখানে আয়রন আছে আর কপার আছে, তো আয়রন কপারের রেশিও হচ্ছে 2:1। এনোদার এলওয়ে আছে S contain আয়রন কপার 1:2, তো এটা আর একটা এলওয়ে আছে S, এটা করছে 1:2 তে। ইফ এলওয়
আর এন্ড এস আর মিক্সড ইন দ্য রেশিও 2:3, মিক্সড করতে হবে 2:3-তে। হোয়াট ইজ দ্য রেশিও অফ কপার টু আয়রন, আয়রন টু কপার দিয়েছিল, প্রশ্নতে আমাদের চেয়েছে কপার টু আয়রন কত হবে, এটা আমাদেরকে অ্যান্সার বের করতে বলেছে ফাইনাল মিক্সারে। তো আমরা বের করি, খুবই সহজ প্রসেস, এখনই দেখালাম। এটা এখানে হচ্ছে 3 ইউনিট, এখানে হচ্ছে 3 ইউনিট, এখানে অলরেডি ইকুয়াল আছে, ইকুয়াল আছে মানে কি 2:3-তে আনতে হবে। একে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো 4:2, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3:6, দুটোকে এড করে দেবো। যখন আমাদেরকে মিক্সারের কথা বলতে হবে যে দুটো কোনো জিনিসকে এক জায়গায় মিক্স করতে হবে, লাস্টে আমাদেরকে রেশিও আমাদেরকে যেভাবে চেয়েছে সেটা ফিক্সড করে আমাদেরকে এড করে দিতে হবে 7:8। তাহলে আমাদের এই রেশিওতে চেয়েছে কপার টু আয়রন, আমরা এখানে পেয়েছি আয়রন টু কপার, এটা হচ্ছে আয়রন টু কপার, কপার টু আয়রন হবে 8:7। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে এই সেশনটা ভালো লাগছে, কোশ্চেনগুলো ভালো লাগছে। প্রথমের দুটো কোশ্চেন অবশ্যই সহজ ছিল, পরের কোশ্চেনগুলো আরও ভালো ভালো আছে। আজকের সেশনে খুবই ভালো কোশ্চেন এনেছি, সহজ এনেছি, ভালো কোশ্চেন এনেছি। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করব। কোশ্চেন নম্বর 3 তোমরা নিজের স্ক্রিনে দেখো, 5 সেকেন্ড টাইম থাকলো, আবার সলভ করো। কোশ্চেন নম্বর 3 প্রফিট লস। এখানে বলছে যে আমার কাছে 200 চকলেট আছে, যা মার্ক প্রাইস হচ্ছে 600 রুপিস, আমি এর উপর ডিসকাউন্ট পাচ্ছি, কেমন করে কী হচ্ছে আমি বোঝাচ্ছি। এখন আমাদেরকে বলছে মার্ক প্রাইস, সবসময় ভাবতে হবে আমাকে এমপি বলেছে না সিপি বলেছে না এসপি বলেছে, এগুলো ভালো করে লক্ষ্য করতে হবে পরীক্ষাতে, তাড়াতাড়ি শুধু করলে হবে না। আমাদেরকে মার্ক প্রাইস বলেছে 600 রুপিস, তো কতটা চকলেটে, 200টা চকলেটে, 200টা চকলেটের মার্ক প্রাইস হচ্ছে 600 রুপিস, তাহলে একটা চকলেটের মার্ক প্রাইস হচ্ছে 3 রুপিস। এবার বলেছে দেয়ার ইজ এ ডিসকাউন্ট অফ 20% অন বাইং মোর দেন 500 চকলেট, আমি যদি মোর দেন 500 চকলেট নিই তাহলে 20% ডিসকাউন্ট আছে। হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ 1500 চকলেট, আমি যদি 1500 চকলেট নিই, 1500 চকলেট মানে কি আমি 500-এর বেশি নিচ্ছি। এখানে অনেক স্টুডেন্ট ভুল কি করে থাকে যে 0 থেকে 500 চকলেট অবধি তারা 0% ডিসকাউন্ট করে, মানে কোনো ডিসকাউন্ট করে না, মার্ক প্রাইসে কিনে 3 রুপিস করে, আর বাকি যেটা রেস্ট অফ চকলেট আছে তার উপরে তারা 20% ডিসকাউন্ট করে দেয়। কিন্তু এখানে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এখানে বলেছে 500-র বেশি চকলেট নিলে আমি 20% ডিসকাউন্ট পাবো, এখানে কোনো আমাদেরকে সেপারেটভাবে বলিনি যে আলাদাভাবে কিনলে, বা কোনো এখানে কন্ডিশন দেয়নি যে আমরা এই প্রসেসটা করব, কোনো আমাদেরকে কন্ডিশন দেয়নি। আমাদেরকে বলেছে ইফ ইউ বাই মোর দেন 500 চকলেট, আমি যদি 500-র বেশি চকলেট কিনি তাহলে আমি 20% ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট কি ওভারঅলের উপর পাবো, আমি 500 একটা, দুটা, 503, 500-র উপরে একটাও বেশি নিই না কেন আমি 20% ডিসকাউন্ট পাবো। আমি এখানে নিচ্ছি 500 চকলেট, তাহলে এখানে আমার কাছে দুটো মেথড মাথায় আসছে, আমি দুটো দিয়ে আমি করাবো প্রশ্নটা। প্রথম মেথড হচ্ছে, একটা জিনিস আমি ছোট জিনিস বলে রাখি যে কোনো আমরা যদি পার্সেন্টেজ বের করি, তো কোনো পার্সেন্টেজ বের করার সব সময় একটা বেস ভ্যালু থাকে, বেস ভ্যালু মানে কেমন, আমি ভেবে নাও যে পার্সেন্টেজ বের করছি প্রফিট পার্সেন্টেজ বেস যখন বের করব, এর বেস ভ্যালুটা কি, বেস ভ্যালু হচ্ছে সিপি, কেন এখানে আমার যত প্রফিট হচ্ছে অত প্রফিট লিখবো বাই সিপি ইন্টু 100, মানে 100-তে কত %। তো সেই রকমই এখানে আমি যখন ডিসকাউন্ট পার্সেন্টেজ দিচ্ছি, তো ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় এমপির উপরে হয়, আমি ডিসকাউন্ট কত দিচ্ছি আউট অফ এমপিতে, মানে মার্ক প্রাইসের উপর কত ডিসকাউন্ট পেয়েছি ইন্টু 100। আমি যখন কোনো জিনিস নিতে যাব, তো আমি একটা মার্ক প্রাইস দেখতে পাবো, একটা ট্যাগ প্রাইস দেখতে পাবো, ট্যাগ পাবো কোনো কিছু,
তো এখানে আমার প্রাইস লিখা হবে। তো আমি যে প্রাইসটা দেখতে পাচ্ছি ওটা একটা কোস্ট প্রাইস থেকে বেশি দাম করে আছে, একটা মার্ক প্রাইস, সেটার উপর আমি ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে আমার কাছে একটা মার্ক প্রাইস, তাহলে আমি পেয়ে গেলাম একটা চকলেটের মার্ক প্রাইস হচ্ছে 3 রুপিস। এর উপর যদি আমি 20% ডিসকাউন্ট দিই, মানে কোনো জিনিসের উপর আমি 20% ডিসকাউন্ট দিলাম, 20%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/5। যখন কোনো জিনিসকে আমি 20% থেকে রিডিউস করছি তখন সেটা 1 - 1/5 মানে 4/5 হয়ে যাচ্ছে। আমি আশা করছি যে আপনারা সকলে এগুলো কমন জিনিস জানেন। কোনো জিনিসকে 20% রিডিউস করলে 4/5 হয়, কোনো জিনিসকে 50% রিডিউস করলে ওটা 1/2 হয়ে যায়, কোনো জিনিসকে যদি আমি 66.66% রিডিউস করি, যদি আমি কমিয়ে দিই তাহলে সেটা 1/3 থেকে যায়। কোনো জিনিসকে যদি আমি 14.28% রিডিউস করি তাহলে সেটা 6/7 থেকে যায়। আমি আশা করছি যে এগুলো জিনিস আপনারা জানেন। এগুলো জিনিস যদি কেউ জানেন না তাহলে আমি পুরো একটা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ টু ফ্র্যাকশনের একটা আমি সেপারেট ক্লাস নিয়ে নেব। তাহলে আমি এমপির উপরে যখন আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি তাহলে সেটা 4/5 হয়ে যাচ্ছে, তাহলে 4/5 হয়ে গেলো। তাহলে এটা আমি পেয়ে গেলাম একটা এসপি পেয়ে গেলাম, মানে একটা চকলেটের এসপি। আমি 1500 চকলেট নিচ্ছি, 1500-এর তাহলে এসপি কত হবে? 3 4 যা 12, 12 36, 3600। অপশন নম্বর অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আরেকটা মেথড করতে পারি, সেটা হচ্ছে যে, আশা করি মেথডটা বুঝলে সবাই। আরেকটা মেথড হচ্ছে যে আমি 20% ডিসকাউন্ট পেয়েছি, এটা আমি জানি। আমি 1500টা চকলেট নিব, 1500টা চকলেটের এটাই ভ্যালুতে আমি যদি প্রাইস বের করি তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে 4500। আমি এর উপর 20% ডিসকাউন্ট পাবো। এর 20% মানে কত? 20% অফ 400, 4500, এটা হয়ে যাবে 900। তাহলে 900-এর ডিসকাউন্ট পেলাম, তাহলে আমার কত হয়ে গেল? 3600 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি দুটাই মেথড আপনাদেরকে ভালো লেগে হবে। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। এবার আমরা কোশ্চেন নম্বর 4 ডিসকাস করি। আমরা দুটো মিক্সারের কোশ্চেন করলাম, একটা প্রফিট লসের কোশ্চেন করলাম। এবার আমরা মুভ করছি পাস ফেল কোশ্চেনের দিকে, পার্সেন্টেজ। তো এই কোশ্চেনে বলেছে যে একটা এক্সাম হচ্ছে, সেই এক্সামে দুটো ক্যান্ডিডেট যে অ্যাপিয়ার হয়েছে তাদের মধ্যে একজন 90 মোর স্কোর করেছে। আমার কাছে সাপোজ করে নাও একটা স্টুডেন্ট আছে এ আর একটা স্টুডেন্ট আছে বি। তো এ যে স্টুডেন্টটা আছে এ স্কোর বেশি করেছে আর বি স্কোর কম করেছে। তো এখানে বলছে আমাদের কোশ্চেনে 90 মোর স্কোর করেছে। এ নম্বরটা যে কোনো একটা স্টুডেন্ট 90 স্কোর মোর করেছে অন্য স্টুডেন্ট থেকে। আর হিজ মার্ক মানে কি, এখানে যে বেশি করেছে, কারণ বেশির কথা বলেছে। আমাদের কোশ্চেনে বলেছে ওয়ান অফ দেম স্কোর 90 মোর দেন দ্য আদার অ্যান্ড হিজ মার্ক মানে যে বেশি করেছে, মার্কটা পেয়েছে, তার মার্কটা হচ্ছে ওয়ার 65% অফ দেয়ার কম্বাইন্ড স্কোর। তাদের যে আমরা কম্বাইন্ড স্কোর পাবো, সাপোজ করে নাও যে 200-র মধ্যে পরীক্ষা হলো, একজন কম্বাইন্ড স্কোরের মধ্যে 40% পেয়ে থাকে, তো 40% কত হলো? 20%। তাহলে অন্যজন 160 পেয়ে যাবে, এই 160টা কত হচ্ছে? 80%। তো এখানে এই কনসেপ্টটাই লাগবে। কম্বাইন্ড স্কোরের মধ্যে আমি যদি 20% পেয়ে থাকি, অন্য কেউ 80 পাবে। আমি যদি 50 পাই, অন্য কেউ 50 পাবে। আমি যদি 45% পাই, অন্য কেউ 55% পাবে। দুজনের যখন কম্বাইন্ড বলেছে, তাহলে এখানে হিজ মার্ক, তো এ যে আছে এ 65% পেয়েছে, তাহলে বি নম্বরটা 35% পাবে, কেন ওভারঅল আমাদের 100% হয় আমরা জানি। এবার আগে প্রশ্নটাতে বলেছে যে ফাইন্ড দ্য মার্ক অফ দ্য হায়ার স্কোরিং স্টুডেন্ট। তো আমি এখানে খুব সুন্দর একটা অ্যাপ্রোচ লাগাচ্ছি, কোনো কিছু করতে হবে না পরীক্ষাতে। ইনি 65 পেয়েছে, একজন 35 পেয়েছে, তাহলে এটা কত বেশি আছে? 30% বেশি আছে। 30% বেশি আছে, কিন্তু আমাকে বলেছে 90 বেশি আছে।
তাহলে 30%, এই 30%টা বেস কি? কোনো কিছু যে আমরা পার্সেন্টেজ করছি, এই পার্সেন্টেজের একটা বেস থাকে, যে বেস হলো প্রফিট পার্সেন্টেজ করলাম, তো এখানে হলো প্রফিট। এর বেসটা কি? বেসটা হচ্ছে সিপি। তো কোনো পার্সেন্টেজের সবসময় একটা বেস থাকে। তাহলে এই যে 30% যেটা স্কোর, এটা কি 30% অফ টোটাল, যে টোটাল হায়ার স্কোর কত তার মধ্যে না আমরা বের করে থাকি। আমাদের 100 মার্কের পরীক্ষা হয়, তো 100 মার্কের মধ্যে আমরা পার্সেন্টেজ করি, তো এই পার্সেন্ট হচ্ছে আউট অফ টোটাল। তাহলে বলছে 30% অফ টোটাল ইকুয়াল টু 90। এখানে বলছে 90 বেশি, কিন্তু আমরা পাচ্ছি 30% বেশি। তাহলে 1% হয়ে গেল 3, 100% হয়ে গেল 300। না, এইরকম করা যায়, একটু এটা লেন্দি হয়ে গেল, আমার একটু ভুল হয়েছে, এটা লেন্দি হয়ে গেলো, কোনো ব্যাপার নাই। এবার আমার 300 মার্কের পরীক্ষা হলো, 300 মার্কের মধ্যে 65% পেয়েছে, তো আউট অফ 65 পেয়েছে আউট অফ 300, তাহলে এটাকে আমাদেরকে করে নিতে হবে 195 পেয়েছে। অপশন নম্বর সি, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একটু লং অ্যাপ্রোচ হয়ে গেল, বোঝাতে গিয়ে আমি একটু লং অ্যাপ্রোচে পড়ে গেলাম। তো এর একটা ট্রিক আছে, শর্টকাট ট্রিকটাও আমি বলে দিচ্ছি কেমন করে করতে হবে। আমি দেখছি একটা স্টুডেন্ট এ আর বি আছে, এ পেয়েছে 90, বেশি পেয়েছে, কিন্তু আমি দেখছি ওভারঅল এ যেটা করছে 65%, আর বি যেটা করেছে 35% পেয়েছে। পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ কেটে গেল, ওকে। 5 13 যা 65, 7, 13:7 রেশিও চলে আসলো। রেশিও কত আসলো? 13:7। এদের মধ্যে গ্যাপ কত আছে? রেশিওর মধ্যে 6 ইউনিটের গ্যাপ আছে, 6 ইউনিট, ইউ দিয়ে আমি ইউনিট লিখলাম, তাহলে 90 গ্যাপ আছে, তাহলে 1 ইউনিট হয়ে গেল 15। এবার 15 13 যা 195। খুব সহজ ট্রিক, এটা কিছু নেই। হ্যাঁ, এটা খুবই সহজ আছে, কোনো কিছু করার মতন নাই। এটাও ভালো অ্যাপ্রোচ, দুটোই ভালো অ্যাপ্রোচ আমি করে দিলাম অঙ্কটা। আশা করি আপনাদেরকে ভালো লেগে হবে। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন। কোশ্চেন নম্বর 5, খুবই ইজি কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। কোশ্চেন নম্বর 5, এখানে বলেছে তিনটা স্টুডেন্ট আছে এবিসি, এবিসি এর তিনটা স্টুডেন্টের মধ্যে যেটা রেশিও হচ্ছে অবটেন্ড স্কোর, এটা হচ্ছে অবটেন্ড স্কোর। অবটেন্ড স্কোরের রেশিও আমাদেরকে বলেছে 5, 7, 11। ইফ দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ অফ এবি, এবি এর অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি ইকুয়াল টু 18%, তাহলে সাম কত হবে? এদের সাম হয়ে যাবে 36%। এদের দুজনের মধ্যে রেশিও কত আছে? 5:7। 5:7 এর রেশিও আছে মানে কি? 5:7 মানে 12, 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 36%। 5:7 মানে কি 12 ইউনিট, 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 36%। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3%, তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 15%, এখানে হচ্ছে 21%, এখানে হচ্ছে 33%। এটা আমরা খুব সহজে পেয়ে গেলাম। বলছে দ্য স্কোর অবটেন্ড বাই সি 132, 33%-এর ভ্যালু হচ্ছে 132। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্কোর অফ দ্য এক্সাম। তাহলে আমি এক্সামে 33% পেলাম। কিছুক্ষণ আগে বললাম এর বেস ভ্যালু কত? টোটাল। এর বেস ভ্যালুটা কি? টোটাল কত আছে? ম্যাক্সিমাম স্কোর। তাহলে ম্যাক্সিমাম স্কোর কত হবে? 33% অফ ম্যাক্সিমাম স্কোর। ম্যাক্সিমাম স্কোরকে আমি এমএস দিলাম, 132 হলো 33%, তাহলে ম্যাক্সিমাম স্কোর হয়ে যাবে 132 ইন্টু 100/33, 1312 400। অপশান নম্বর কত আছে দেখে নিচ্ছি, অপশান নম্বর বি।
আশা করি এই কোশ্চেনটা খুবই সহজ ছিল, আপনারা সবাই পেরে হবেন। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন। কোশ্চেন নম্বর 6, অ্যাভারেজের কোশ্চেন। আশা করি আপনারা পেরে হবেন, না পেরে থাকলে খুব একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে বলেছে যে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ গ্রুপ অফ 20 স্টুডেন্ট, 20 স্টুডেন্ট আছে, এই 20 স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 33 কেজি। ইফ আর নিউ স্টুডেন্ট যার ওয়েট হচ্ছে 42 কেজি, একটা কোনো নিউ স্টুডেন্ট আছে, নিউ, যার ওয়েট হচ্ছে 72 কেজি, যখন জয়েন করছে গ্রুপটাতে, তাহলে আমার কাছে 12টা স্টুডেন্ট ছিল, একটা স্টুডেন্ট, অনলি ওয়ান স্টুডেন্ট জয়েন করছে, তাহলে আমার কাছে এখন 13টা স্টুডেন্ট হয়ে গেল। তাহলে বলছে যে হোয়াট উইল বি দ্য নিউ এভারেজ অফ এ গ্রুপ। একটা জিনিস মনে রাখবে, যখন আমার কাছে এভারেজ ওয়েট বলে দিচ্ছে, এভারেজ হচ্ছে 33 কিলো, এবার আমি এভারেজ থেকে কত কিলো এক্সট্রা আসছে, এভারেজ থেকে কত কিলো এক্সট্রা আসছে, তাহলে এক্সট্রা যদি থেকে 32 আর 7 39 কেজি এক্সট্রা আসছে, এক্সট্রা আসছে কি থেকে এক্সট্রা, আউট অফ এভারেজ ওয়েট আছে 33 কিলো, আমার 72 কিলো নিউ পার্সন আসছে, এভারেজ হচ্ছে 33, তাহলে এক্সট্রা আসছে 39 এক্সট্রা। তাহলে এই এক্সট্রা ওয়েটটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এবার আমরা দেখব। প্রথমে ছিল 12টা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট যোগ হয়ে 13টা হয়ে গেল, এই 13টা স্টুডেন্টের মধ্যে এই 39 যে ওয়েট আছে এক্সট্রা, এটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই 39 কিলো যে এক্সট্রা ডিস্ট্রিবিউট হবে 13 স্টুডেন্টের মধ্যে, তাহলে এদের এভারেজ কোথায় যাবে, ডিভাইডেড বাই 13 = 3 কিলো। তাহলে আমাদের এভারেজ ছিল 33 কিলো, এবার 3 কিলো থেকে বেড়ে যাবে এভারেজ, তাহলে আমাদের 33 + 3 = 36 কেজি। যদি এই প্রশ্নটাকে বুঝতে না পারো, এর উপরে এটার কনসেপ্টটা হচ্ছে জয়েনিং লিভিংয়ের কনসেপ্ট, এই কনসেপ্টটা বুঝতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখন যদি আমি বোঝাতে যাই। তো আমি যদি কেউ বুঝতে না পারো, আমি যখন প্রত্যেকটা টপিকের সেপারেট ক্লাস নিয়ে আসবো, তখন অবশ্যই আমি এটা জিনিসটা করাবো, জয়েনিং লিভিং। আর আমি তো আপনাদেরকে প্রমিস করছি এই কোশ্চেনটাও থাকবে, যদি আপনারা বুঝতে না পারবেন কমেন্ট করে জানাবেন আমাকে। এটা হচ্ছে জয়েনিং লিভিংয়ের কনসেপ্ট। যখন আমি এভারেজ ওয়েট থেকে আমি যখন এক্সট্রা বেশি ওয়েট নিয়ে আসবো, সে ওয়েটটা পুরাতন যত স্টুডেন্ট আছে, মানে পুরাতন যতজন থাকবে আর নিউ যতজন এড হচ্ছে প্রত্যেককে এড করব, মানে পুরাতন প্লাস নিউ স্টুডেন্ট টোটাল মিলিয়ে আমাদের 13 হয়েছিল। আর যতটা এক্সট্রা নিয়ে আসবে 39 কিলো এক্সট্রা এনেছে, এটা এক্সট্রা। একটা জিনিস ভাবো, তোমার কাছে অনেকগুলো মিষ্টি আছে, এখানে অনেকগুলো সুইট আছে, ওকে। এবার ভেবে নাও তোমাদের ঘরে কোনো রিলেটিভ এসেছে, তো আমি এখানে দেখছি যে 5 টোটাল, এখানে 10 জন আছে। তাহলে 10 জন যে আছে, তাহলে একে তো 10টা সুইট তো নিয়ে আসতেই হবে। আমি যদি এভারেজকে মেনটেন করতে রাখতে চাই, তাহলে 10টা সুইট নিয়ে আসলে আমার এভারেজটা সেম থাকছে। এবার ভেবে নাও যে ইনি যদি এক্সট্রা যদি সুইট নিয়ে আসে, এক্সট্রা ভাবলাম যে 11টা এক্সট্রা সুইট নিয়ে আসলো, মানে টোটাল 21 সুইট নিয়ে আসলো, 21। তাহলে 21 সুইটটা কত এক্সট্রা নিয়ে আসলো, আগে এভারেজ ছিল 10, এক্সট্রা কত নিয়ে আসলো, দেখো টোটাল 21টা সুইট মানে মিষ্টি নিয়ে আসলো, তাহলে 21 সুইটের মধ্যে 10টা সুইট তো এখানে চলে যাবে, তাহলে 11টা এক্সট্রা হয়ে গেল। এই 11টা এক্সট্রা কারা খাবে, এই যে বাবু মশাইটা নিয়ে এসেছে সুইটটা, তারা আবার প্রত্যেকজনকে দিবে, 10টা চলে গেল, এর মধ্যে যে 10টা চলে গেল একটা বাঁচলো, একটা ইনি খাবেন। তাহলে দেখো যেটা এভারেজ ছিল প্রথমে 10টা ওদেরকে দিয়ে দিল মিষ্টি, তাহলে 11টা বাজলো। এই 11টা কাদের মধ্যে হলো, 10টা আবার দিয়ে দিল, আবার যে একটা বাজলো
যে দোষটা দিয়ে দিল, আবার একটা বাঁচলো যে এটা পুরাতন ওল্ড যারা ছিল ওদের হলো, আর যতজন নিউ এসেছে নিউ একটা ছিল বলে একজন। এবার বুঝতে পারলে? এবার যতটা এক্সট্রা কিছু থাকবে ওটা ওল্ড প্লাস নিউ এর মধ্যে যে আমরা এভারেজ পাবো, যে ওটা ইনক্রিজ হয়ে যাবে। যদি এক্সট্রা নিয়ে আসে তাহলে ইনক্রিজ হবে এভারেজ, যদি আমাদেরকে এক্সট্রা কিছু না এনে থাকে, আরও এভারেজ থেকে কম এনে থাকে, তাহলে আমাদের টোটাল ওভারঅল এভারেজটা আরও কমে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসেস। আশা করি আমি একটু কোনো রকম করে বোঝাতে পেরেছি আমাদেরকে। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন। আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই পেরে হবে, খুবই ইজি কোশ্চেন আর একটু ট্রিকিও আছে। এই কোশ্চেনটা একটু সবাই মনোযোগ দিয়ে বুঝবো ভালো করে। বলছে ওভার দ্য লাস্ট 6 ইয়ার রাহুলস এজ ইনক্রিজ বাই 33.33%। 33.33% ফ্র্যাকশন হচ্ছে 1/3। তাহলে কোনো জিনিস when something is increasing by 33.33%, so it will become 1 plus 1/3 means 4/3, it will become multiply of 4/3। তাহলে এখানে একটা পুরাতন আর নিউ এই মানে পাস্ট আর প্রেজেন্টের উপরে বলেছে। রাহুলস ওয়েজ আর একটা বলেছে আমনস ওয়েজ এজ, সরি নট ওয়েট, এজ। ওভার দ্য লাস্ট 6 ইয়ার রাহুলস এজ ইনক্রিজ বাই 33, মানে 3 থেকে ইনক্রিজ হয়ে 4 হচ্ছে, এটা 6 ইয়ার্সে। আর আমনসের ওয়েজ 200% বাড়ছে, 200, 100% মিনস 1, 200 ইনক্রিজ হচ্ছে মানে 2 ইনক্রিজ হয়ে 3 হয়ে যাচ্ছে, 2 ইনক্রিজ হয়ে 3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 10 ইয়ার্সের। তাহলে এই 3:4 মাঝখানে এদের গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিট, কিন্তু বলেছে কত 6 ইয়ার্সের গ্যাপ আছে, 6 ইয়ার। তাহলে 1 ইউনিট মানে 6 হলে প্রেজেন্টের বয়স কত রাহুলের প্রেজেন্টের বয়স হচ্ছে রাহুলের প্রেজেন্টের বয়স হচ্ছে 24। আর আমান 1:3, এখানে দুটো ইউনিটের গ্যাপ আছে, দুটো ইউনিটের মানে যদি 10 হয় তাহলে 1 ইউনিটের মানে হলো 5 সাল, তাহলে ওর প্রেজেন্ট ইয়ার হচ্ছে 15। এটা হচ্ছে আমানের কোশ্চিন। এবার কি বলেছে, হোয়াট উইল বি দ্য এজ অফ রাহুলের এজ কি হবে হোয়েন আমান উইল বি 36 ইয়ার ওল্ড। আমান যখন 36 ইয়ার্স ওল্ড হবে, তো 36 ইয়ার ওল্ড হোয়াট উইল বি দ্য এজ অফ, আচ্ছা তাহলে এই দুজনের মধ্যে গ্যাপ কত? একটা জিনিস মনে রাখবে, আমার যদি এজ হয় 20 সাল, আমার বন্ধুর এজ যদি হয় 18 সাল, তো আমরা দুজন হচ্ছে 2 বছরে ছোট বড়। এখন যদি আমি 20 সাল যদি আরও আগে চলে যাই ফিউচারে, তাও তো আমরা 2 বছরই ছোট বড় থাকবো। এখন প্রেজেন্টে রাহুল আর আমান কত বছরের ছোট বড় আছে, এদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 9 ইয়ার্সের গ্যাপ আছে এরা, মানে 9 ইয়ারের এরা সিনিয়র জুনিয়র আছে। তাহলে যখন আমান 36 হবে, তাহলে রাহুল তো এর থেকে বড় আছে, 9 ইয়ার সিনিয়র আছে, তাহলে 36 হলে এটা 9 ইয়ার বেশি হবে। তাহলে রাহুলস এজ উইল বি 45 ইয়ার্স ওল্ড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই কোশ্চিনটা বুঝতে পেরে হবে, খুবই ভালো করে আমি বুঝিয়েছি কোশ্চিনটা। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চিন। কোশ্চিন নম্বর 8। এবারে বেশি টাইম নষ্ট না করে একটু তাড়াতাড়ি কোশ্চেনগুলো করায়, ভিডিওগুলো লম্বা হয়ে যাচ্ছে অনেক। কোশ্চেন নম্বর 8 বলছে এ পারসন রিচড হিজ অফিস অন টাইম ট্রাভেলিং 32 কিলোমিটার পার আওয়ার। একটা মানুষ যাচ্ছে নিজের অফিস, অন টাইমে যায়, 32 কিলোমিটার পার আওয়ার স্পিড আছে, এটা হচ্ছে স্পিড। হ্যাড হি ট্রাভেলড, মানে হ্যাড দিয়ে শুরু করেছে, মানে কি কন্ডিশন বলছে, হ্যাড হি ট্রাভেলড 48 কিলোমিটার পার আওয়ার, যদি ইনক্রিজ করে দেয় 48 করে দেয় স্পিডকে, তাহলে হি উড রিচ দ্য অফিস 15 মিনিট আর্লি। তাহলে একটা খুবই আমরা জিনিস ভালো করে জানি, যখন আমি স্পিডকে বাড়াবো তাহলে টাইমটা কি ডিক্রিজ হবে, কেননা স্পিড আর টাইম দুটা প্রপোর্শনাল আছে, ইনভার্সলি প্রপোর্শনাল আছে। যখন আমি স্পিডকে বাড়াবো
টাইম কমবে, স্পিডকে কমাবো টাইম বাড়বে, কেননা ইনভার্সলি আছে আমি জানি। আরেকটা জিনিস জেনে না, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখান থেকে যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন স্পিড আর টাইমের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনালের রেশিও থাকে, রিলেশন থাকে সরি। তো যখন আমি এখানে আমি এটা রেশিও মেথড দিয়ে করব। যখন আমি 32 স্পিড ছিল, এটা হচ্ছে স্পিড 32 থেকে 48 করলাম, মিনস কত 16:3, 2:3 রেশিও আছে, মানে প্রথমে স্পিড 2 ছিল, একবারই আমি 3 করলাম। এবার তাহলে টাইম তাহলে কত হবে, আমার তো ডিস্টেন্স অফিস, এই যে অফিস যেটা আছে অফিস, আর এটা অফিস টু হোম, হোম অন টাইম ট্রাভেলিং হেডেড হবে, চলো কোথাও হবে, হোম হবে মনে হয়, ওই যে বাড়ি থেকে তো অফিস যেতে হবে, তাহলে একটা ডিস্টেন্স তো সেম থাকবে, ডিস্টেন্স এটা সেম থাকবে। তাহলে যখন ডিস্টেন্স সেম আছে তাহলে আমি কি ইনভার্সলি প্রপোর্শনাল হবে, টাইম 3:2 হয়ে যাবে। কিন্তু এখানে কি বলেছে, টাইমটা 15 মিনিট আর্লি যাচ্ছে। 15 মিনিট আর্লি মানে কি, যদি আমার 16 মিনিট যদি টাইম লাগতো আগে যেতে, এখন 15 মিনিট আর্লি মানে কি 45 মিনিট লাগছে। 45 মিনিট লাগা মানে কি টাইমটা ডিক্রিজ হচ্ছে, টাইমটা ডিক্রিজ হচ্ছে কত 1 ইউনিট, কিন্তু বলেছে কত আমার কোশ্চিনে বলেছে 15 মিনিট। তাহলে 1 মিনিটের ভ্যালু আমি পেয়ে গেলাম 16 মিনিট। তাহলে আমার কাছে কি জানতে চাইছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন, ফাইন্ড দ্য ডিস্টেন্স হি ট্রাভেলড টু রিচ দ্য অফিস। তাহলে মানে কি দেখো, এটা হচ্ছে 13 মিনিট লাগছে, আর এখানে 45 মিনিট লাগছে। 1 ইউনিটের ভ্যালু 15, 2 ইউনিটের ভ্যালু 30, 3 ইউনিটের ভ্যালু 45। তাহলে যে কোনো একটা সলভ করে দাও। 30 মিনিটে, এটা কিন্তু মিনিট, আর এটা যে 48 এটা কিলোমিটার পার আওয়ার, খুব ভালো করে এটা মনে রাখবে। তাহলে 48 কিলোমিটার, তাহলে 1 আওয়ারে যদি 48 যায় তাহলে 30 মিনিটে কত যাবে, হাফ যাবে। 1 আওয়ার মানে কি 16 মিনিট, 13 মিনিট কি তার হাফ, এর হাফ করে দাও 24 কিলোমিটার। এটা হলো এটা থেকে, যদি আমি এই রিলেশন থেকে বের করি 45 মিনিট, 45 মিনিট কি 14/6, এর মানে কত 3/4, আর স্পিড কত 32, 4, 8, 24 কিলোমিটার। আশা করি সবাই বুঝতে পারবে, দেখতে পেতে হবে মনে হয়। 24 কিলোমিটার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। বলছে কুনাল লেন্ট আউট 45,000 ফর জেড ইয়ার্স এট Z% এনাম সিম্পল ইন্টারেস্ট। আমাদের আছে সিম্পল ইন্টারেস্ট বলেছে 45,000, প্রিন্সিপাল হচ্ছে 45,000, জেড ইয়ার্সের জন্য Z% পার এনাম সিম্পল ইন্টারেস্ট, ইফ হি এড ওকে আ টোটাল অ্যামাউন্ট অফ 61, আচ্ছা ইফ হি রিসিভড আ টোটাল অ্যামাউন্ট রিসিভ করেছে, অ্যামাউন্ট রিসিভ করার মানে হচ্ছে প্রিন্সিপালও পেয়েছে প্লাস ইন্টারেস্টও পেয়েছে, এটা হচ্ছে অ্যামাউন্ট রিসিভ করা। টোটাল নাম্বার অফ 61,200, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য জেড। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমার প্রিন্সিপাল হচ্ছে 45,000, আমি অ্যামাউন্ট পেয়েছি কত 61,200, তাহলে আমার ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হয়ে যাবে 16,200। তাহলে এটা আমি পেয়েছি জেড ইয়ার্সে, Z%-এ। তাহলে প্রিন্সিপালের উপরে 45,000-এর উপরে জেড ইয়ার্সের জন্য Z% মানে কি, জেড ইয়ারের জন্য Z% মানে Z/100, তাহলে এটা আমি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে 16,200। ডাইরেক্ট আমাদের অ্যাপ্রোচ আছে 20 কেটে গেলো, 0 কাটলো, 525991 আর 7 8, Z² ইকুয়াল টু
36, অতএব that is z equal to 6. What is the value of the z? None of this. Option number E, I think. Option number E, none of this. None of this. অ্যান্সার হবে আমাদের 6। কারো যদি অ্যান্সার বেরিয়ে থাকে তাহলে আমাকে জানাবে যদি খুব ভুল হয়ে থাকে, কিন্তু আমি 110% শিওর 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চিন। অ্যান্ড এবার যেটা কোশ্চিন দেখাবো খুবই ভালো কোশ্চিন এসআইসিআরে। আজকের লাস্ট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 10। আমি আগে বলেছিলাম যে এটা খুব একটা ভালো কোশ্চিন, মনে হয় অনেক কেউ পেরে হবেন না আজকের কোশ্চিনটা, এই 10 নম্বর কোশ্চিনটা। এখন আমি ভালো করে করাচ্ছি, ভালো করে বুঝুন আপনারা। বলেছে এ সার্টেন অ্যামাউন্ট, এ সার্টেন সাম অ্যামাউন্ট 2 রুপিস, মানে একটা সার্টেন সাম আছে, ওটা অ্যামাউন্ট হচ্ছে, যে কোনো প্রিন্সিপাল আছে তো ওটা অ্যামাউন্ট তৈরি হচ্ছে, অ্যামাউন্ট তৈরি হচ্ছে 260 রুপিসে। ওকে, এর 6 একটা অ্যামাউন্ট আছে, ভালো করে লিখি আমি। একটা অ্যামাউন্ট আছে পি, ওটা 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে, সে একটা সার্টেন টাইমের জন্য। আমার কাছে ফাইন্ড দ্য টাইম বলেছে, টাইমটা আমি জানি না, টাইম জানি না আমি। বলছে একটা সার্টেন সাম, এই সার্টেন সামের উপরে আমি 6% ইন্টারেস্ট পাচ্ছি টি বছর অবধি, মানে টি বছর অবধি 6% ইন্টারেস্ট পাচ্ছে, 6%। এই যে 6% ইন্টারেস্টটা আমি কি এই যে প্রিন্সিপালের উপরে না পাবো, মানে প্রিন্সিপালের উপরে না সবসময় আমার যদি 10% ইন্টারেস্ট হয়, আমার প্রিন্সিপাল যদি 100 থাকে, তো এই 10% যে ইন্টারেস্ট পাবো 100-এর উপরেই তো পাবো। আমার যদি 6% বলে দিচ্ছে প্রথমে, তো 6%টা কার? এই প্রিন্সিপালের। তো টি বছরের জন্য, এবার যদি আমি 1 বছরে হয় 10 টাকা, 2 বছরে 2 ইয়ার্সের জন্য 20 টাকা হবে, মানে কি মাল্টিপ্লাই ইন্টু 2। 3 বছরে যদি করি তাহলে 30 টাকা, মাল্টিপ্লাই ইন্টু 3। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা, কম্পাউন্ডে না, কম্পাউন্ডে চেঞ্জ হয়ে যাবে। তাহলে টি ইয়ার্সের জন্য 6% পার অ্যানাম, 6% অফ পি ইকুয়াল টু অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 260 রুপিস। ওকে, আর একটা আছে সার্টেন সাম, সেম সাম। ওকে, সেম সামটা সেম আছে, প্রিন্সিপাল সেম, এটাও টি বছরের জন্য 9% পার অ্যানাম অফ পি প্রিন্সিপাল 290 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এতটা অনেকে করে নিয়ে হতে পারে, এরপরের স্টেপটা দেখুন। তাহলে এখন আমি কি করব, এটা থেকে আমি মাইনাস করে দেবো, সাবস্ট্রাক্ট করে দেবো এটা থেকে আমি এটাকে। তাহলে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে আমি পেয়ে যাচ্ছি পি থেকে পি কেটে যাবে, তাহলে 9% অফ টি থেকে 6% অফ টি, মানে 3% অফ প্রিন্সিপাল ইন্টু টি, টিটা থাকবে ইকুয়াল টু 30 পাচ্ছি। এবার দেখো এই যে 3% অফ পি, এবার আমি এখানে এরও ভ্যালু পেতে পারি, এরও ভ্যালু বের করতে পারি। এই 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি এর ভ্যালু পেয়ে যাব, 3 দিয়ে গুণ করলে এটাকে 3 দিয়ে গুণ করলে এটার ভ্যালু পাবো। আমি 2 দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই করলাম বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে টি ইন্টু 6% ও প্রিন্সিপাল ইকুয়াল টু 60। এই ভ্যালুটা আমি পুট করে দেবো এখানে, এই ভ্যালুটা আমি পুট করে দেবো এখানে। তাহলে আমি প্রিন্সিপাল কত পেয়ে যাব 200, ইন্টারেস্ট কত পেলাম 60 রুপিস, রেট কত আছে 6%। তাহলে আমরা আরাম থেকে টাইম বের করে নিতে পারবো। টাইম মানে কি, আমরা ফর্মুলা জানি পি ইকুয়াল টু আই ইকুয়াল টু ইন্টারেস্ট পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ইন্টারেস্ট 60, প্রিন্সিপাল 200, টাইম জানি না, 6%, 100, 6, 10, 2, 5, তাহলে টি ইকুয়াল টু 5 ইয়ার্স। আশা করি সবাই এটা বুঝতে পেরে হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আশা করি আজকের সেশনটা সবাইকে খুবই ভালো লেগে হবে। খুবই গরমের মধ্যে আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানিয়েছি। সবাই আমার কন্টেন্টটাকে খুব পছন্দ করুন, আমার ভিডিওকে অতিরিক্ত শেয়ার করুন। অবশ্যই যদি আমি ভালো পড়াই তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করুন ভিডিওকে, যাতে আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। এরপরে আমরা যতক্ষণ আগাবো আমাদের ভালো ভালো আরও কন্টেন্ট তৈরি হবে। আমি খুব সুন্দর সুন্দর আরও কোশ্চেন নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আজকে প্রথম দিন, তাই হয়তো একটু ভিডিওটা আরও লং হয়েছে। আমি দেখবো এখন টোটাল মার্চ করে, আমি মাঝখানে পার্ট করে ভিডিওগুলো করেছি, কেন বারবার যে বোর্ড মোছা আর সব করা, ওগুলোতে যাতে আপনাদের টাইম নষ্ট না হয় তাই জন্য আমি ভিডিওটা কেটে করেছি। আর একটু গরম, বুঝতেই পারছেন, গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি ফ্যান সব অফ করে। তো আশা করি আপনারা আজকের ভিডিওটা পছন্দ করে হবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এবার আমি মার্চ করে দেখব কত ডিউরেশন হলো। আমি যদি আরও কম করতে পারি ডিউরেশন করব, কিন্তু তাহলে কি কনসেপ্টটা ক্ল্যারিটি হবে না ভালো করে। তবু আমি চেষ্টা করব যে কম ডিউরেশনের মধ্যে ভিডিও বানানোর, আর ভালো করে আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বোঝাতে পারি। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি সেপারেটভাবে বেসিকভাবে কোন টপিক শুরু করব প্রথম থেকে। আপনারাই যত আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন, ততই আমার উৎসাহ হবে, ততই আমি এভাবে আপনাদের জন্য আরও কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পারবো। ধন্যবাদ এভরিবডি।